ছিল না। মাদারীপুর জেলার শিবচরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ইলিয়াস মৃধা নামের কৃষকের বসতঘর সহ ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ১৭ জানুয়ারি গভীর রাতে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চরমাচারা বাবলতলা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। জানা গেছে, রাত ৩টার দিকে ইলিয়াস মৃধার রান্নাঘরে আগুন দেখতে পান প্রতিবেশীরা। পরে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। শিবচর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১.৫ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পুড়ে ছাই হয়ে যায় কৃষকের বসতঘর সহ রান্নাঘর সহ ৩টি ঘর। ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, দুপুরে রান্না করার পর ঘর তালাবদ্ধ করে রাখা হয়। রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে ঘটেছে এই দুর্ঘটনা। শিবচর ফায়ার সার্ভিসের পরিদর্শক তপন কুমার ঘোষ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রতন শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দৈনিক নতুন বাংলার খবর, ঢাকা। আমার বউ বলতেছে কি হয়েছে, কি হইতেছে বাইরে, আমি কই খারাপ দিই বাইরে এসি, বাইরে গেটটা খুললে দিই আগুন এই কোনার ভিতরে এখানে আগুন উঠে গেছে গা। তাই আমি মনে করেন কলপারের দৌড়তে 2টা বালতি আসলো, বালতি আইন না 1 বালতি পানি মারছি, ফিরা বালতি আনতে আনতে পুরো ভরি দিয়ে গেছে তখন বুঝছেন। কারণ কিছুদিন আমার আগে এখন নাতি মারা গেছে, তার বিরুদ্ধে আমরা একটা কেস কাছারি করছি বুঝছেন। ওই পরিকল্পনা আগুনটা লাগাইছে, তারাই লাগাইছে না তারা কোনো লোকদের লাগাইছে এইটা আমি বলতে পারবো না। আমি 5 ওয়াক্ত রোজা নামাজ করি, আমি কারণে মিথ্যা কথা বলতে পারবো না। সন্দেহ তাকে দেই।